জয় মাতারা বাঁকুড়া চ্যানেলের পক্ষ থেকে আমি রূপেন মণ্ডল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঁকুড়া লোকাতড়া মহাশ্মশানের পবিত্র ভূমিতে। আজকে বাঁকুড়া লোকাতড়া মহাশ্মশানের যে কালী পুজো তার ষষ্ঠ দিন। এই ষষ্ঠ দিনেও বাঁকুড়া লোকাতড়া মহাশ্মশানের এই পবিত্র ভূমিতে অসংখ্য মানুষের ঢল নেমেছে। সেই প্রসঙ্গে বাঁকুড়া লোকাতড়া মহাশ্মশানের যে সেক্রেটারি তার কাছ থেকে আমরা জেনে নেব এই 6 দিন কীভাবে মেলাটা পেরোলো বা আজকে এই যে এত মানুষের ভিড় সেই প্রসঙ্গে উনি কী বলবেন। আপনারা আমাদের সাথে থাকুন। অভিজিৎ, আপনাকে এই যে মেলার 6 দিন এই যে তারপরেও আজকে এত মানুষের ঢল এই প্রসঙ্গে আপনি কি বলবেন একটু তুলে ধরুন আমাদের সামনে। লোকাতড়া মহাশ্মশান বাঁকুড়া জেলা তথা আশেপাশে বেশ কয়েকটি জেলার মানুষের আবেগ, তাই স্বাভাবিকভাবেই বাঁকুড়াবাসী লোকাতড়ার প্রতি একটা প্রত্যাশা থাকে এবং তারা লোকাতড়া মহাশ্মশানে পুজো দেখার জন্য তারা সারা বছর আগ্রহ হয়ে করে থাকে যে লোকাতড়া মায়ের পুজো আমরা যাতে দেখতে যেতে পারি। কারণ এখানে আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু না কিছু টেস্ট বা স্বাদ আমরা পেয়ে থাকি, যাতে যে কারণে এই 6 দিনব্যাপী যে আমাদের মেলা এবং পুজোর যে অনুষ্ঠান চলছে তা প্রতিদিনই অসংখ্য মানুষের সমাগম যা মানে অভূতপূর্ব। এছাড়াও আমাদের মেলা আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আগামীকাল আমাদের ভাঙা মেলা চলবে। কিন্তু আমরা চাইছি না যে যাতে আমাদের এই বিশেষ করে আইন শৃঙ্খলার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, তার জন্য আমরা সংযতভাবে আগামী দিনটি পরিচালনা করব। আমি সমগ্র বাঁকুড়াবাসীকে অভিনন্দন জানাচ্ছি তারা এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাঁকুড়া পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, তারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে সাহায্য করেছে। এছাড়া বাঁকুড়া পৌরসভাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের সর্বতভাবে পাশে থেকে সাহায্য করেছে। ধন্যবাদ। এবার আমরা রুদ্রদার কাছ থেকে জেনে নিতে পারবো, জানতে চাইবো এই যে 6 দিন ব্যাপী এই যে এখনও পর্যন্ত আজকে অসংখ্য মানুষের ঢল এই প্রসঙ্গে রুদ্রদা কী বলবে জনসাধারণের প্রতি। সবাইকে অভিনন্দন আমাদের পুজোটি এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। যেটা অভিজিৎদা বলল ঠিকই, বাঁকুড়া শহর ছেড়ে বাঁকুড়া জেলার প্রতিটি প্রান্তে আমাদের লোকাতড়া মহাশ্মশানের একটা আবেগ আলাদা ধরনের আছে এবং সকল মানুষকে এবং সর্বোপরি প্রশাসনকে আমরা অনেক ধন্যবাদ জানাবো যে আমাদের এই যে মায়ের পূজার আরাধনার যে কটা দিন সেটা সুষ্ঠুভাবে সফলভাবে পের করে দেওয়ার জন্য। সাথে সাথে আমাদের সমগ্র ভলেন্টিয়ার যারা আছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মেলা বা আমাদের এই লোকাতড়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, বিগত 1-1.5 মাস ধরে তাদের অক্লান্ত পরিশ্রম করার জন্য আজকে আমরা এই সফলতা দেখতে পেয়েছি। তারা সকলকে অভিনন্দন এবং আগামী দিনে আরও বড় পূজা করার আশা রাখবো এবং তার জন্য বাঁকুড়ার সবার কাছে আমাদের সমর্থন চাই। এই আবেদন রেখে আমি সবাইকে আবার পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন গপুদাকে বলবো কিছু বলার জন্য। লোকাতড়া মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে আগত প্রত্যেক দর্শনার্থীকে তার স্টাফসহ আমাদের পুলিশ প্রশাসনকে, পৌরসভাকে এবং আমাদের যারা দীর্ঘ 1.5 মাস ধরে যে সকল আমাদের সদস্যরা স্বেচ্ছাসেবকরা পরিশ্রম করেছে তার প্রত্যেকের কাছে আমরা লোকাতড়া উন্নয়ন কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দনের সাথে সাথে আগত ছট পূজারও প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আইন শৃঙ্খলাকে কীভাবে সুস্থভাবে করা যায় আজকে বাঁকুড়ার পুলিশ প্রশাসন তা দেখিয়ে দিয়েছে, তাই অসংখ্য ধন্যবাদ পুলিশ প্রশাসন। তার সাথে আমাদের এই এত বড় বাজেট 38 লক্ষ টাকার বাজেট, প্রত্যেকটি কর্মকর্তা আমাদের নতুদা থেকে শুরু করে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে কোষাধ্যক্ষ প্রণব স্যান, রুদ্রদা সকলেই যেভাবে পরিশ্রম করে আজকে এই এত বড় বাজেটের পুজো যে করে দিতে পেরেছে, তার সাথে ধন্যবাদ জানাই বাঁকুড়াবাসীকে যারা আমাদের যেখানেই গেছি আমাদের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য করেছে। তাই আজ আমরা সুস্থ স্বাভাবিকভাবে আজকে আমরা এই কালী পূজা প্রায় শেষের মুখে বা শেষ করতে পারলাম। তাই আরেকবার বাঁকুড়াবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই লোকাতড়া মহাশ্মশান উন্নয়ন কমিটির পক্ষ থেকে। জয় মাতারা বাঁকুড়া চ্যানেল এবং বাঁকুড়া লোকাতড়া উন্নয়ন কমিটির তরফ থেকে বাঁকুড়া পুলিশ প্রশাসন এবং জনসাধারণকে অনেক ধন্যবাদ এত বড় একটা মেলা সাকসেসভাবে আমাদের হেল্প করার জন্য, করে তোলার জন্য। জয় মাতারা।